তারাও সেই ব্যবস্থাও করছি। কিরকম? তুমি একটা নাম্বার লেখো। দাও তুমি কিছু করবা পারো কিনা। অসংখ্য ধন্যবাদ। বকুলটা আমি নিজ দায়িত্বে খুঁজে লইতেছি। বকুল 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 বকুল, তোমার সাথে আমার একটা কথা আছে বকুল। বকুল, কি কবি কও? আমার তো কথা একটা, আই লাভ ইউ, আমি তোমার বিয়ে করতে চাই। মামুর বাড়ির আবদার? তোর মতো নেশাখোর গাঁজা করে আমি বিয়া করুম? যদি বিয়া করতে মন চায় অন্য করে বিয়া করবে, যা। আমারে একবার বিয়ে করো, আমি নেশা টেশা সব ছেড়ে দেবো, সব। হ, শিয়ালের মুরগির প্রতি অরুচি হয়েছে আর গরু খাইবো না ঘাস, এইসব কথা আমারে কবি না। যদি বিয়া করার এত শখ থাকে তুই অন্য কোনো মেয়েরে ঘটক দ্বারা বিয়া করবে, আমার পিছন ছাড়। আজকে একটা ঘটক আইছিল তোমারে দেখতে, এমন সাইজ দিছি আর জীবনে আইবো না। আজ কইরা তোর লেগে কি আমার একটা ভালো থেকে বিয়া হইব না নাকি? হ্যাঁ, আমার পিছন ছাড় তুই, যা। না, ছাড়বো না, ছাড়বো না। এই, তুমি আমার ফোন ব্লক করছো কেন? আমি তো পারলে তোর আমার জীবন থেকে ব্লক করি। আমার আর একটা সিম আছে, ওখান থেকে ফোন দিব। আননোন নাম্বার আমি ধরুম না। তুই যদি আমার ফোন দিস পাই দুটোটা খুললা তোর কিন্তু পিরামু। তুই আমার চোখের সামনে থেকে সর, যা এখান থেকে। যামু? যা এখান থেকে। আচ্ছা, যাইতেছি। পিরামু কিন্তু আমার চোখের সামনে, উল্টা দৌড় দে, সর থেকে। তুমি খালি আমার ভালোবাসো? যা। সত্যি? যা এখান থেকে। ভালোবাসবে তো? আমি কিন্তু পিরামু তোরে ধইরা। ভালোবাসো কিন্তু? চুপ। প্লিজ ভালোবাসো। শালা নেশাখোর। তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? আগেও ছিল না, এখনো নাই। আমি তোমারে চাই, লজ্জা শরম করে তোমার লাভ নাই। তোমারে কইছি না তুমি আমার চোখের সামনে আর আইবা না? কইছি আমি? হ্যাঁ, তুমি কইছো, কিন্তু আমি তো এটা মানি না। আমি তো ভালোবাসি তোমারে, তোমার বিয়ে করতে চাই। আমার এগুলো করতেই হবে। হ্যাঁ আজগর, এই বারবার ফোন দিতেছিস কেন? হ্যাঁ, তোর মানা করছিস না ফোন দিতে আমারে? আমার নাম আসগর না, আমার নাম মজিদ। আই হাই, হ্যাঁ সরি। মজিদ কে? আমি আচ্ছা ভাইঙ্গেই কই, আমাকে ঘটক নবীন ভাই আপনাকে বাড়িতে গেছিল, তো তার কাছ থেকে আমি আপনার নাম্বারটা পাইছি। ও, আপনি তাইলে ওই ঘটকের মাধ্যমে ফোন দিছেন? আচ্ছা। আপনাকে এলাকার আজগর নামে একজন তো আমাদের ঘটকের অবস্থা খুব খারাপ বানায় ফেলাইছে। হ, আর করেন না। এই আজগরের জ্বালায় তো বাসন যাইতেছে না। ওর কারণে একটাও ভালো বিয়ার প্রস্তাব ঘরে দিতে পারে না। এখন তো চলে আসছে, চিন্তা করেন না, আজগর টাজগর কোনো ব্যাপারই না। তাই? আপনার তো দেখি খুব সাহস আছে। প্রেমে পড়লে সাহস তো বাইরে যাইবই। আপনি তো আমার দেখেনি নাই, না দেখেই প্রেমে পড়ে গেছেন। না, দেখছি। মবিন ভাই দূর থেকে আপনার একটা ছবি তুলছিল, যদিও ছবিটা ঝাপসা, ওই ঝাপসা ছবি থেকে এই প্রেমে পড়ে গেছে। তাই না? আপনার কণ্ঠটা আমার পরিচিত মনে হইতেছে।
ফোনে খুব শুনছি এই গলাটা, খুব পরিচিত। হ, আমারও না আপনার কণ্ঠটা খুব পরিচিত লাগতেছে। আসলে আমাদের মনের মিল হয়ে গেছে মনে হয়, সেই কারণে কণ্ঠ পরিচিত লাগতেছে। ছবিটা তো ঝাপসা, একটু পরিষ্কার দেখতে পাবেন কবে? হ্যাঁ, একদিন দেখা করা যায়। শিরিন, তুমি? রঙিন, তুমি? আমি এতদিন তোমার সঙ্গে ফোনে কথা বলছি। আমি এমন বোকার বোকা, তোমার সাথে এতদিন ধরে কথা কইছি, এই জন্যই তো কণ্ঠটা পরিচিত লাগতেছিল। আমি যদি আগে জানতাম এটা তুমি, আমি জীবনও দেখা করতে আইতাম না। তোমার নাম শিরিন, ঘটকের বাচ্চা আমার বকুল কইলো কেন? আমার পুরা নাম শিরিন আক্তার বকুল, তুমি খালি শিরিনটা জানতা। তুমিও তো জানতা আমার নাম রঙিন, মজিদ নামটা তো জানতা না, তেজগিতে লেগে নেই লাগছে। ইস, কোন আক্কেলে যে আমি তোমার সাথে দেখা করতে আইছি। তোমার সাথে সম্পর্ক তোমার অনেক আগেই শেষ। দেখো শিরিন, বকুল, আগের কথা ভুলে যাও, পাস্ট ইজ পাস্ট। হ, আগের দিন বাগে খাইছে, নতুন দিন নিয়ে চিন্তা করো। তুমি আমার যেই অপমান করার করছিলা, অসম্ভব। তোমার আমি জীবনেও বিয়া করুম না। আমি কি চাইছিলাম? হ্যাঁ, তোমার সাথে সংসারটাই তো করতে চাইছিলাম, আর তুমি কি করছো? আমি ইনকাম করি না দেখে আমার সাইডা চলে গেছিলা। তারপর কি করছো তুমি? তারপর জেদ কইরা আমি নিজে কাজ করা শুরু করছি। এখন আমি অনেক ভালো আছি। ফার্স্ট ক্লাস, তাহলে তো হয়ে গেল। তুমি তো আমার বিষয় জানোই, মানুষ আমার কাছে সাহায্য চাইলে আমি না দিয়া পারি না, কেউ ফিরে না আমার কাছে, এটা তো আল্লাহর রহমত। এই কারণে আমি চাইছিলাম দুজনের ইনকাম হইলে ভালো হয়, সংসারটাও চলে, মানুষেরও সাহায্য করতে পারি। তো ইনকাম করার তো কোনো সমস্যা নাই তাইলে। হ্যাঁ না, তুমি আর কোনোদিন আমার চোখের সামনেও আসবা না। একটু বোঝার চেষ্টা করো, সব কিন্তু হয়ে গেছে এখন, কিন্তু তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? আগেও ছিল না, এখনো নাই। আমি তোমারে চাই, লজ্জা শরম করে তোমার লাভ নাই। তোমার কইছি না তুমি আমার চোখের সামনে আর আইবা না, কইছি আমি? হ্যাঁ তুমি কইছো, কিন্তু আমি তো এটা মানি না। আমি তো ভালোবাসি তোমারে, তোমার বিয়ে করতে চাই, আমার এগুলো করতেই হবে। তুমি আমারে যেই অপমানটা করছিলে না, আমি এখনো ভুলতে পারি নাই, এখনো না। আমিও বলতে পারি না, আমি বলি নাই দেখি তো মাপ চাইতেছি। বললে তো মাপ চাইতাম না। তুমি যদি অপমানের প্রতিশোধ নিতে চাও সেটা কও যে হ্যাঁ প্রতিশোধ নিতে চাই, মারতে চাইলে মারো, যদি পানিতে চুবাইতে চাও চুবাও। এই যে পায়ের স্যান্ডেল খুলে দিলাম, ইচ্ছা মতো মারো, মানুষ দেখো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি তোমার চাই। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে যাও, তোমার আমি ফোনে জানাই দিব না। সত্যি? দাঁড়াও বকুল, তুমি যারে নিয়ে সংসার করার চিন্তা করতেছো সে একজন বিবাহিত লোক। কি রে আজগইরা, এটি কি করছ তুই? আমি সত্যি কথা কইতেছি, ইনফরমেশনের কোনো গ্যাপ নাই। জিগাও রঙিন রে, জিগাও তারে। মজিদ, আজগরে গেলে কি কইতাছে? তুমি চুপ কইরা আছো কেন? কথা কোনা কেন? তুমি কি বিবাহিত? আমি তো এটা তো বলতাম তোমারে, তালাক হয়ে গেছে, এখন আর নাই। দেখছো তো, আমি নেশা করি যাই করি, ইনফরমেশন কিন্তু পাক্কা। আর একটু হলে তো একটা বিবাহিত লোকরে বিয়া করে ফেলাইতা তুমি। ছি,
মজিদ, তুমি সত্যি আরেকটা বিয়া কইরা হেই বউরে তালাক দিয়ে তুমি আমার পিছে পিছে ঘুরতাছ এমনে? হ্যাঁ, তালাক হয়ে গেছে বললাম তো। তুমি আর কোনোদিন আমার চোখের সামনে যাতে না পড়ো, মনে রাখবা। দাদা বকুল রে আপনি কোনোদিনই পাইবেন না। অরে বিয়া করুম আমি, সেটা যেভাবেই পারি ওইভাবেই করুম। তবে ব্রাদার বিয়ার দাওয়াত দিব আপনারে, আপনি কিন্তু আমার বিয়াতে আইবেন। সহ্য হয় না না আর দুইটা কথা কব খালি, মানে বিয়াতে আইবেন আপনার ওই রঙিন সাইকেল নিয়ে আর আপনি রঙিন ড্রেস পরে আইছেন। হ্যাঁ তাহলে লোকজন দেখে একটা খুশি হবো, মানে একটা জোকার দেখবো আর কি। আসি ব্রাদার, বাই বাই। কপাল বলা হালায় আর কতক্ষণ কথা বলে তো মরিয়ে যেতাম।